ডেস্টিনি রফিকুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করল আম জনতা পার্টি। বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েই সামনে এসেছে এই দলটি। তবে আত্মপ্রকাশের পর থেকে দলটি নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে বলেও দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করে আত্মপ্রকাশের ঘোষণা দেয় দলটি। সেখানে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন, যিনি ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নতুন এই দলটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে ফাতিমা তসনিমকে। সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমিন বলেন, স্বাধীনতা অর্জনের 54 বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আগ্রহী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। তিনি আরও বলেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সময় উপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বাংলাদেশ আম জনতা পার্টি।